আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য। ঝটপট আটা আর নারিকেল দিয়ে পিঠা তৈরি করছি। হাতে যখন সময় কম থাকবে আর অল্প সময়ে কোনো অতিথি আপ্যায়নে ঝটপট পিঠা তৈরি করতে চান, তাহলে এই রেসিপিটি তৈরি করতে পারেন। খুবই অল্প সময়ে এই পিঠাটা তৈরি হয়ে যায় আর বানানোর প্রসেসটা একদমই সহজ। পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে একটা পাত্রে 1.5 কাপ পানি। পানিটা যখন ফুটতে থাকবে ওই সময় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1 কাপ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। তো এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখানে 1.5 কাপ দিয়ে দিচ্ছি আটা, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তো আমার এখানে পিঠার গোলাটা তৈরি হয়ে গেছে। তারপর নেড়ে চেড়ে একটা বুড়ি নিয়ে নিয়েছি আর খুব ভালো করে মতে নিচ্ছি। যতটা সম্ভব ফ্রেশ করে মতে হবে, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। আর একটা বেলুন দিয়ে বেলে বড় সাইজের একটা রুটি করে নিতে হবে। রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না। তো আমার এখানে একটা বড় রুটি বানানো হয়ে গেছে। তারপর একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে উপরে দাগ কেটে নিতে হবে। ছুরি দিয়ে দাগ কেটে নিলে উপরের যে ডিজাইনটা হয় ওটা দেখতে অনেক সুন্দর লাগে। তারপর একটা কুকি কাটা নিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি গোল করে কেটে নিচ্ছি। তারপর এই পিঠাগুলো ভাজার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল ঢেলে নিতে হবে। পিঠাগুলো আমরা ডুবো তেলে ভাজবো। তেলটা যখন গরম হয়ে যাবে ওই পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিতে হবে, আর মাঝে মাঝে একটা শাঁসলিক দিয়ে নাড়িয়ে দিতে হবে। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর এই পিঠাগুলো খুবই ফুলকো হয় আর খেতেও অনেকটা মচমচে হয়। ঝটপট অতিথি আপ্যায়নে বিকেলে নাস্তার জন্য এই পিঠাটা তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে আর সহজ লাগবে। আমি চেষ্টা করি প্রতিটি রেসিপি সহজ করে শেয়ার করার জন্য। নারিকেল আর আটা কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে, আর ওই রেসিপিতে এই পিঠাটা তৈরি করতে পারেন। আমার আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।